রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। হ্যাঁ, আমিও মোটামুটি ভালো আছি, তবে আজকে যাচ্ছি ডক্টরের কাছে। আজকে একটু চেক আপ করিয়ে আসবো, কারণ 1 মাস হয়ে গেছে চেক আপটা হয়নি। তো যাই হোক, তার মাঝখানে দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে। তো গোপাল সোনাকে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? যদিও তো খুব তাড়াতাড়ি বেরিয়েছি, টাইমটা এখন দেখাতে পারলাম না, মোটামুটি 12টার বেশি বাজে। তো আমার খুব ইচ্ছা ছিল যে, যেহেতু আমার থার্ড ট্রাইমেস্টার চলছে, তো সেই জন্য আমার খুব ইচ্ছা ছিল যে আমি মায়াপুরের যে খিচুড়ি যে প্রসাদটা দেয়, ওই প্রসাদটা আমার খুব খাওয়ার ইচ্ছা হয়েছে। তো সেই জন্য আজকে যাচ্ছে হচ্ছে একটু মায়াপুর, মানে মায়াপুর থেকে এসে তারপর ডক্টর দেখাবো বিকালবেলায়। তো যেই কথা সেই কাজ, আমি ইচ্ছাটা প্রকাশ করেছি। তো তারপর বললো যে ঠিক আছে, তাহলে চলো আজকে একবারে ডক্টর দেখে আসবো বিকালবেলা, একটু তাড়াতাড়ি বেরিয়ে। তারপর সেই মতেই বেরিয়ে পড়েছি আমরা আজকে। এবার দেখো চলে এসেছি হাই রোডে, মানে কৃষ্ণনগরের যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভার। তো এটাকে পার করে তারপর দেখা যাক, দেখি। রাস্তাটা কিন্তু খুব সুন্দর করেছে। তো মোটামুটি আমরা চলে এসেছি, দেখো, মায়াপুরের রাস্তায়। যেহেতু আমার থার্ড ট্রাইমেস্টার চলছে, তো সেই জন্য এবার একটু সাবধানে সতর্ক হয়ে গাড়ি চালাতে হচ্ছে। তো ঠান্ডাও মোটামুটি আছে, একেবারে খুব খারাপও না, আবার এদিকে ভালো রোদ্দুরও আছে দেখছি। তো সেই জন্য খুব বেশি ঠান্ডাও লাগছে না, আবার খুব বেশি গরমও লাগছে না। তবে এইদিকে পুরো মাঠটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদিকের বাড়িগুলো, মানে যারা এদিকে বসবাস করে, তাদের এই শীতের সময় যে কতটা তারা ভালো থাকে সেটা বলে বোঝানো যাবে না। কারণ হচ্ছে এই টানা রোদটা লাগে, তো এটাই হচ্ছে সবথেকে ভালো জিনিস, যেটা আমাদের ওখানে সেরকমভাবে এরকম টানা রোদ পাওয়া যায় না, যেহেতু আমাদের মানে আশেপাশে মাঠ নেই, গ্রাম অঞ্চল। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি। অনেক দিন পরে আসলাম, অনেক ইচ্ছাটা পূরণ হলো, অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো। এই দেখো, তো আমার হাজব্যান্ড গেছে হচ্ছে গাড়ি পার্ক করতে, আমাকে বললো একটুখানি দাঁড়াতে। তো আমি ভাবলাম চলো তাহলে আমি আমার একটু ভিডিও করেই রাখি, একটা ফটো তুলেই রাখি। তো সেই মতো যেই বলা সেই কাজ। এসে দেখি খুব বেশি ভিড় নেই, যেহেতু এখন সবার চলছে, এক্সাম চলছে, তো সেই জন্য। তো এখানে গীতা ভবনে খিচুড়ি প্রসাদ দিচ্ছে না, তো সেই জন্য এবার যেখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে সেইখানে আমরা যাব। তো সেটা হচ্ছে সুলভ ভোজনালয়। এই দেখো, এটা হচ্ছে 40 টাকার কুপন ছিল, আর 60 টাকার কুপনের কোনো খিচুড়ি ছিল না। তো সেই এবার আমাদের তো ডক্টর দেখাতে হবে, এবার এদিক থেকে প্রসাদ নিয়ে তারপর আবার হাঁটা দিতে হবে। তো সেই জন্য দেখো, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে। তারপর আমরা প্রসাদ কক্ষে দেখিয়ে চলে এলাম। এবার এখান থেকে প্রসাদ নিয়ে তারপর আমরা আবার ব্যাক করে যাব হচ্ছে ডক্টরের কাছে। এসে দেখি প্রসাদ অলরেডি চালু হয়ে গেছে, তবুও খুবই হালকা আছে, যেহেতু বললাম না এক্সাম চলছে, আর শীতের সিজন এখনও, মানে মানুষের সেই বেড়ানোটা এখনও শুরু হয়নি। তো যাই হোক, ভালো লাগলো, অনেক দিন পরে আসলাম, অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো, আবারও বলছি। তো গ্লাস দিয়ে গেছে, এবার হচ্ছে তারপর পাতা দিল। এবার এই দেখো, আমার এইটা খাওয়ার ইচ্ছা ছিল, এত দিন পরে আমার সেই ইচ্ছাটা পূরণ হলো।
তারপর দিয়েছিল সাদা ভাত, তরকারি, মানে সব, একটা সবজি দিয়েছিল, ডাল দিয়েছিল। তো সেইগুলো আমরা প্রসাদ খেয়ে হাত মুখ ধুয়ে মোটামুটি বেরিয়ে পড়লাম। এবার আমাদের আবার গাড়িতে ওঠার পালা, যেহেতু ধীরে ধীরে যেতে হবে। তবে আমি ভাবিনি যে আমার এই ইচ্ছাটা সত্যি পূরণ হবে আদেও। যাই হোক, আমার হাজব্যান্ডকে অনেক থ্যাংক ইউ আমার ইচ্ছাটা পূরণ করার জন্য। এবার তারপর আমরা এখান থেকে একটা প্রসাদ নিয়ে, মানে ওই যে কেক আছে, ওই কেক নিয়ে তারপর আমরা আসবো ফিরে। এই দেখো, এবার বললাম তাহলে চলো একটুখানি ঘুরেই আসি। তো এসে দেখি যে আরতি হয়ে গেছে, মানে দুপুরের যে আরতিটা হয় সেই আরতি হয়ে গেছে, আর এখন সমস্ত মন্দির বন্ধ আছে। তো সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না, না দাঁড়িয়েই চলে আসলাম। বড় মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখো, মানে উপরের যে কাজটা না, সেটাকে একদম রোদ পড়েছে যে পুরো চকচক করছে, এত সুন্দর সেটা বলে বোঝানো যাবে না। যে দেখবেই তারই চোখ ধাঁধিয়ে যাবে। মানে মায়াপুর আসলে আপাতত চোখ জুড়িয়ে যায়, প্রাণটা শীতল হয়ে যায়, কি আর বলবো। মানে সব থেকে শান্তির জায়গা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। তো এখানে গীতা মেলা আছে কিছুদিন পর, আরও অনেক রকমের অনুষ্ঠান আছে। তো সেইগুলোর দেখলাম প্রস্তুতি চলছে। যেহেতু আমি আর কিছুদিন পরে একেবারেই আসতে পারবো না, তো সেই জন্য আমার হাজব্যান্ড আগেই নিয়ে আসলো। দেখো, সব মন্দিরগুলো বন্ধ আছে। ওই যে যেখানে আরতি হয়, পঞ্চতত্ত্ব, তারপরে হচ্ছে রাধা মাধব, তো সেই মন্দিরের দ্বারগুলো বন্ধ আছে এখন, আবার খুলবে সেই বিকালবেলায়। তো যাই হোক, ঠাকুরের দর্শন করতে না পারলেও এসেছি, এটাই আমার শান্তি, যে অনেক দিন পর এসেছি, অনেক বড় ইচ্ছা পূরণ হলো। তারপরে এসে দেখি সেলফি জোন, মানে সবাই সেলফি তুলছে। তো বেশ ভালো লাগলো। রোদটাও কিন্তু সেই রোদ পড়েছে, চড়া রোদ। তো এসে দেখি মোটামুটি ভিড় আছে, খুবই অল্প। এর আগে যেরকম এসেছিলাম সেরকম ভিড় নেই। তারপর মায়াপুর থেকে বেরিয়ে তারপর আমরা চলে আসলাম রোডে। তো হাই রোডে এসে দেখি, মানে পাশের যে নদীটা, সেটা খুব সুন্দর লাগছে। অনেক পাখি দেখি, ওই যে জলের মধ্যে অনেক পাখি খেলা করছে। এবার জানি না এগুলো কি পাখি, তবে খুবই সুন্দর খেলা করছে, আর এতটা সুন্দর লাগছে কি বলবো বলো। তো যাই হোক, চলো তাহলে এবার যাব হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে দেখো, আর কিছুদিন পরে আমরা 2 থেকে 3 হয়ে যাব। আর
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তো যাই হোক, হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে এবার চেক আপ করলাম। ওয়েট খুব বাড়িনি, 1 কিলো ওয়েট বেড়েছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। ও এটা ছিল আজকে আমার স্বাদের আগের দিন। এবার স্বাদের দিন কী করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।